ছাত্র সমাজ প্রাণ দিয়েছে, যুব সমাজ প্রাণ দিয়েছে, সন্তান তার কোলে শিশু হারিয়েছে, মা তার কোলের শিশু হারিয়েছে। সে আরাধ্য বিষয়টি নিয়ে আজকে আমরা দেখি দিশারিতা। আমরা জানি জুলাই হারাবার নয়, জুলাই আমরা হারতে দেব না, আমরা জান দেব। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাংলার 70% মানুষের আকাঙ্ক্ষা প্রমাণিত হয়েছে। তাই বেশি কথা বলবো না। আমরা চাই একটি শাসক শ্রেণী, আমরা শোষক শ্রেণী চাই না, আমরা সেবক চাই। প্রত্যন্ত অঞ্চলে যে গণমানুষের রাজনীতি শুরু করেছে, এই রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা জানি আমরা দীর্ঘ ফেসিবাদী সময়ে আমাদের মুক্ত চিন্তা, আমাদের জ্ঞান গরিমার জায়গাতেও আমরা প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম। সেই জায়গাতে এখন আমরা যেভাবে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সুন্দর পরিবেশ পরিলক্ষিত হয়েছে এবং দেখছি, সেটার একমাত্র সফল এবং সম্ভব হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। জুলাই বিপ্লব যদি আজকে নাই হইতো, তাহলে দেশের মানুষ আজকে যে গণতান্ত্রিক কাঠামোকে বিনির্মাণে যে স্বপ্ন নির্মাণ করেছে, সেটা কখনো সফল হতো না। এই ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করতে পেরে আমি আনন্দিত। পবিত্র রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। আসুন আমরা সবাই মিলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধির জন্য কাজ করি। আপনাদের সকলের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। শফিক ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, তার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। শফিক ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আগামীতে আমরা শফিক ভাইকে এলাকার মানুষের খাদেম হিসেবে যাতে আল্লাহ কবুল করেন, ঠিক এই মুহূর্তে যেটা দোয়া করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। আমি শফিক ভাইয়ের মনের অন্তরের বিষয়টা আল্লাহর কাছে পাঠাচ্ছি। আল্লাহ তুমি শফিক ভাইয়ের অন্তরকে দোয়া করে দাও। আল্লাহ শফিক ভাইয়ের মনের যে আকাঙ্ক্ষা আছে সেটা তুমি কবুল করেন। কথা বলবো সেটা হচ্ছে যে এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে সমাজের যে বৈষম্যটা দূর হয় এবং আমরা একে অপরের পাশাপাশি থেকে গণমানুষের যে রাজনীতি আমরা করছি, সেটা রাজপথ থেকে সংসদ, সেটা যাতে আমরা চালিয়ে যেতে পারি। আর কক্সবাজারের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রতিটা প্রান্তরে জাতীয় নাগরিক পার্টি এরকম যোগ্যতা সম্পন্ন মানুষের মধ্য দিয়ে এগিয়ে যাবে এবং এই এগিয়ে যাওয়ার ধারাটাকে আপনারা সাদরে গ্রহণ করবেন, পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন এবং আপনাদেরকে সাথে দিয়ে এই কক্সবাজারটাকে, এই উপজেলাটাকে আমরা উন্নয়ন করতে চাই। আগামী দিনে আমরা আরো রাজনৈতিকভাবে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাই।